রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো সকাল সকাল স্নান পুজো সেরে চলে এলাম গোপুসোনা রাধারানীকে নিয়ে তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো বলে। এই দেখো আমার গোপুসোনা আর রাধারানী সেজে গুজে সুন্দরভাবে বসে আছে। তো চলো গোপুসোনা আর রাধারানীর আশীর্বাদ নিয়ে চলে যাই রান্নাঘরে। দেখা যাক আজকে রাধারানীর রান্নাঘরে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করা যায়। তো চলে এলাম রান্নাঘরে। তো আজকে রান্নাঘরে রান্না হবে একটি কাঁকরোলের রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে এই কাঁকরোলের রেসিপিটি রান্না হবে। তো কাঁকরোলের রেসিপি রান্না করতে কাঁকরোল আর আলুটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে। তো এই যে আমি রেডি করে নিয়েছি। এবারে কাঁকরোলটাকে আর আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। যে আমার কাঁকরোলটা গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে তুলে নিলাম। এবার আলুটাকেও গ্রেট করে নিতে হবে। আলুটাও আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যে আলুটা আমার পরিষ্কার করে ধোয়া কমপ্লিট। এবারে আলুটার জল ভালো করে চেপে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে কাঁকরোলের সাথে একসাথে আমি রেখে দিলাম। এইবারে আমি অন্যদিকে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। এইবার আমি কাঁকরোলটাকে ঢেলে দিলাম। কাঁকরোল আর আলুটাকে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে আমি কাঁকরোল আর আলুটাকে ভেজে নেব। দিয়ে দিলাম কিছুটা মগজ আর সামান্য চিনি। ভাজা ভাজা করে আগে থাকতে কিছুটা বাদাম আমি ভেঙে রেখে দিয়েছিলাম, বাদামটা দিয়ে দিলাম। প্রায় আমার কাঁকরোলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর কিছুটা ধনেপাতা। এটা আমার রেডি। এবারে নামিয়ে ফেলবো এটাকে, গ্যাস অফ করে দিলাম। এবার একটা থালায় বা প্লেটে নিয়ে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এটা নামানো কমপ্লিট। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিই। মিক্সার বাটিতে দিয়ে দিলাম 1 চামচ মগজ আর কিছুটা কাজু বাদাম আর একটা টমেটো। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে। এটার মধ্যে আমি কিছুটা পনির দিয়ে দিলাম গ্রেট করে। এবার দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর দেব 2 চামচ বেসন। বেসন দেওয়া হয়ে গেছে। এইবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এই যে ব্যাটারটা আমার মাখা রেডি। এইবারে হাতে একটু সাদা তেল মেখে বলের আকারে আমি শেপ দিয়ে নেব।
আপনাদের যার যেরকম ইচ্ছুক সে সেরকম শেপ দিতে পারেন। এই সব কোপ্তা আকারের আমার বানানো রেডি। এবারে কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এই কোপ্তার বলগুলো আমি সব দিয়ে দেব। প্রথমে অল্প করেই দিলাম, কারণ যদি লেগে যায় ভেবেছিলাম, তাই অল্প অল্প করেই দিয়ে ভাজলাম, একটার গায়ে একটা লেগে যায় যদি। এই কাঁকরোলের কোপ্তা রেসিপিটি খেতে অসাধারণ বন্ধুরা, আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। এই যে এটা আমার ভাজা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নিলাম। এইভাবে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নেব। পনিরটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। পনিরে সেরকম স্বাদের হেরফের হবে না। আমার কাছে ছিল, আমার একটু মনে চাইলো, তাই আমি একটু পনির দিয়ে দিলাম। পনির না দিলেও টেস্ট হবে। যে বাকি কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন। তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি। তেলের মধ্যে চিনি দিলে তরকারির কালারটা দারুণ আসে। দিয়ে দিলাম একটু হলুদ। এইবারে আগে থাকতে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো সবই ছোট চামচের 1 চামচ করে দেওয়া। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিলাম সামান্য কেসুরি মেথি। কেসুরি মেথিতে সবজির টেস্টটা দারুণ আসে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আসলে এই কোপ্তার রেসিপিটি একটু ঘন গামাখামাখাই হয়, সেজন্য জলের পরিমাণটা বেশি দরকার নেই। জলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটানো দরকার নেই, 2 থেকে 3 মিনিট ফোটালেই হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি না দিলে টেস্ট আসে না। আর একটুখানি ধনেপাতা। কোপ্তা একদম রেডি। গ্যাস অফ করে দেব। দেখুন এইভাবে আপনার একটু ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেব। এইবারে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি কোপ্তার রেসিপিটি কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে। আমি এইভাবে পরিবেশন করে দেখালাম। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ যাবে বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন।
এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। রাধে রাধে।